আমি প্রথমে বাংলায় একটু বলে নিই, পরে ইংলিশে বলছি। ফার্স্ট আই এম টেলিং ইন স্পিকিং ইন বেঙ্গলি, দেন আই মাস্ট টেল ইউ ইন ইংলিশ। তো ও পরিযায়ী শ্রমিক, ও এসেছে বাইরে থেকে, তো এসে কোভিড পজিটিভ হয়েছে। তো আমার একটা ছাত্র তাকে ও চলে যাবে, ইয়েতে হসপিটালে নিয়ে যাবে, কল্যাণীতেই, আমার এই কল্যাণীতেই নিয়ে এসেছে, কিন্তু ওকে কার্বোভেজ সিএম বানিয়ে দিয়েছে। তো লাভটা এই হয়েছে যে 3 দিনের মধ্যে নেগেটিভ হয়ে ও আবার বাড়ি চলে গেছে। তাহলে এই যে 14 দিনের যে কোয়ারেন্টাইনের কথা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে আমার কার্বোভেজ কতখানি সফল? 14 দিনের 3 4 12, 3 6 হ্যাঁ 3 4 12, মানে 5 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে একটা মানুষ, মানে কোভিড পজিটিভ মানুষ ঠিক হয়ে যাচ্ছে। তাহলে তো সুস্থ মানুষকে কোয়ারেন্টাইনে রেখে যে খরচা হচ্ছে তারও কোনো দরকার নেই। তাহলে এই ঘটনা, এটা চোখ খুলে দেওয়ার পক্ষে যথেষ্ট যে যা কিছু ঘটছে সবকিছুই কিন্তু হচ্ছে আমাদের কর্মকর্তাদের অদূরদর্শিতার জন্যে, মানে যেখানে কিছু করবার সুযোগ ছিল তাকে সুযোগ না দেওয়ার জন্যে। এ কথা যেমন ঠিক, অন্যদিকে এটাও ঠিক যে আমরা হয়তো সেভাবে তাদেরকে প্রেজেন্ট করতে পারিনি কি আমরা পারি আর কি আমরা পারি না। তো যখন রেসপেক্টেড গৌতম বাবু এসেছেন গিয়ে, তাহলে আমরা এবার নিশ্চয়ই প্রমাণ করে দেবো যে আমরা কি পারি। যা আদার প্যাথি ইনক্লুডিং ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, আদার প্যাথি, কারোর কাছে যেটা নেই সেটা আমাদের কাছে আছে, এবং তার সায়েন্টিফিক ভিউ, বৈজ্ঞানিক ভিত্তি কি আছে সেইটা সহ আমরা প্রেজেন্ট করব পৃথিবীর কাছে আগামী দিনে সেটি। এবার আজকের একটা ঘটনা খুব ইম্পর্টেন্ট, জানা খুব জরুরি, ওটাও অনলাইনে ছিল। আমি সেখানে একটা কথা ছিল, আমি সবাইকে একটা প্রশ্ন করব। অনলাইনে ছিল যে 1986 সালে, আমি পরে ইংলিশে বলছি, 1986 সালে বোস্টনে, আমেরিকার বোস্টনে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল। কি করা হয়েছিল? একটা মানুষকে দেওয়া হয়েছিল পাকিস্তানের বন্ধু আছে আমাদের সঙ্গে। আচ্ছা, আমি বাংলায় বলবো, ইংরেজিতেই বলবো। আই মাস্ট স্পিক ইন ইংলিশ। আমি শুধু বাঙালিদের কাছে একটা প্রশ্ন রেখে দেই, এই প্রশ্নের উত্তরটা আমি ইংলিশে বলার পরে নেব। সেটা হলো, যখন একটা ফাঁসির কথা শোনানো হলো, এরপরে বিজ্ঞানীরা ওর উপর একটা এক্সপেরিমেন্ট করতে চাইলেন যে না, আমরা ওর উপর এক্সপেরিমেন্ট করব, তো আমাদেরকে অনুমতি দেওয়া হোক। গভর্নমেন্ট এবং কারা কর্তৃপক্ষ অনুমতি দিলে তাকে বলা হলো যে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে ফাঁসিতে নয়, বিষাক্ত সাপের দংশন দিয়ে। যথারীতি ঠিক সময়ে হাত পা বেঁধে দেওয়া হলো চেয়ারের সঙ্গে, চোখটা পট্টি বেঁধে দেওয়া হলো। বেঁধে দেওয়ার পর তাকে কোবরা সাপের পরিবর্তে 2টো পিন ফুটিয়ে দেওয়া হলো। তো 1 সেকেন্ডের মধ্যে লোকটা মারা। স্যার মিউট হয়ে গেছে, শোনা যাচ্ছে না স্যার, মিউট হয়ে গেছে। আর কি হলো না, প্রমাণ বলা হলো যে ওর শরীরে সাপের বিষ আছে, কিন্তু সাপের বিষ ছিল না, আর সাপ ওকে কামড়ায়নি, সাপের বিষ ছিল। প্রশ্ন করা হলো, আমি ইংলিশে ধীরে ধীরে বলবো, বাংলাটা তাড়াতাড়ি বলেনি, আসল কথাটা বলবো এবার। সে হলো, সাপ কামড়ায়নি, তবু সাপের বিষ এলো কোথা থেকে? তো বলা হলো, বিজ্ঞানীরা বললেন যে ওর মধ্যে নেগেটিভ থিঙ্কিং এসেছিল যে ওকে সাপের বিষ দিয়ে মারা হবে, তাই ওর রক্তে সাপের বিষ এসেছে। তাহলে আমরা যদি পজিটিভ থিঙ্কিং করি তাহলে আমাদের কোনো রোগ ভোগ হবে না। আমি পৃথিবীর বিজ্ঞানীদের সঙ্গে একমত নই, একদম একমত নই। আমার গবেষণা থেকে আমি বলতে পারি যে এই কথাটা অবৈজ্ঞানিক। আমি বলবো আমার করোনা হবে না, আমার করোনা হবে না। আমি বলবো আমার করোনা হবে, আমার করোনা হবে। আমি প্রথম দিন বলেছিলাম সাইকোলজিক্যাল কোভিড। কথা হলো, আমি ভাববো কি করে যে আমার করোনা হবে না? আমি আমার গবেষণায় এটা প্রমাণ করেছি। সেটা হলো, আমি পজিটিভ চিন্তা করব না নেগেটিভ চিন্তা করব, এটা ডিপেন্ড করে আমার
সিকনেসের উপরে। সিকনেস মানে হলো প্রেজেন্স অফ 6 ট্রু ডিজিজেস। এই 6 ট্রু ডিজিজ যদি আমার মধ্যে রিসেসিভ থাকে তাহলে আমার মধ্যে পজিটিভ থিঙ্কিং আসবে। 6 ট্রু ডিজিজ যদি প্রিডমিনেন্ট হয় আমার মধ্যে নেগেটিভ থিঙ্কিং আসবে। তাহলে ট্রিটমেন্ট কিসের জন্য দরকার? আমি ফিজিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টালি, মানে হলো 6 ট্রু ডিজিজকে কি করা না, তাকে রিসেসিভ করে দেওয়া। আমার কাছে একটা মানুষ দৌড়ে এসেছে, ডাক্তারবাবু বাঁচান। কেন? না আমার বাড়ির চারদিকে কোভিড, করোনা ভাইরাস রুগী, আমাকে বাঁচান। কি করা হলো? তাকে কার্বোভেজ দেওয়া হলো সিএম। 24 ঘন্টা পরে ফোন করে জানা হলো যে বাড়ির চারপাশে কোভিডের কি অবস্থা। উনি বললেন আমি কালকে রাতে ভালো ঘুমিয়েছি, বাড়ির পাশের বাড়ির লোকের কি হচ্ছে না হচ্ছে আমার দেখার দরকার নেই, আমি অনেকদিন পর কালকে ঘুমিয়েছি। কার্বোভেজ সিএম তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। মানে হলো তার মধ্যে থাকা ট্রু ডিজিজ গুলিকে, প্রিডমিনেন্ট ট্রু ডিজিজ গুলিকে, যার জন্য সে ছুটে এসেছিল, তাকে রিসেসিভ করে দিয়েছে। এই রিসেসিভ হওয়ার ফলে সে এখন কোভিড আতঙ্ক থেকে মুক্ত হয়েছে। তাহলে এই যে বলা হলো পজিটিভ থিঙ্কিং, নেগেটিভ থিঙ্কিং এর কথা, এই আইডিয়াটা ভেক। পজিটিভ থিঙ্কিং কখন আসবে? একটা মানুষের মধ্যে থাকা 6 ট্রু ডিজিজ যদি রিসেসিভ হয়। ঠিক আছে, আর বাংলায় আমি কিছু বলছি না, আমি ইংলিশে যাচ্ছি, অনেকে অপেক্ষা করছে অবাঙালি। There is a story, not a story. It was happened in 1986, Boston in America. A very wonderful and interesting experiment was done by the scientist. An accused was sentenced to death for serious wrongdoings and crimes. And that very accused was sentenced to death by hanging. At that time, some scientists suggested a test on the accused. With the permission of government and prison authority, the convicted was heard that he would be executed by cobra bites instead of hanging. On the appointed day, the prisoner's hands and feet were tied and was put in a chair and blindfolded. Instead of cobra snake bite, 2 safety pins were put on his body and was died within a few seconds. Next day, it was known from post-mortem report that snake venom was found in his body and it died with that poison. Now the question is, from where this snake venom was there in the body of the accused? Actually, there is no satisfactory answer. Only scientists are telling with negative thoughts or negative thinking, the harmful hormone and enzymes are produced. By that very hormones and enzymes were produced from the negative thinking. And that very negative thinking is the source, and that source
there was the snake venom, the poisonous snake venom, the poison-like body materials were produced, and with that very poison, the accused was died. But this explanation, I must reject, as because nobody can think according to his wish. By this way, patients sometimes tell that, yes, doctor, when I am is nearby you in your chamber, I feel very courageous. That time I am very much courageous, no anxious inside me, no terrified state in my mind. But when immediately after going home, that very negative thoughts, that very terrified state, that very anxiety reappear. I can't understand how it happened. What magic you are doing with me or everybody. As because when we are with you, no anxiety, nothing, no fear, nothing. But immediately after leaving you, all these negative thoughts come back. But from my study, from my research work, I have invented the mystery. What it is? The mystery is nothing. This is science. Everybody of the human race come to the world with 6 true diseases according to Mr. Hahnemann, according to Mr. James Tyler Keynes. Sir, this is Amit. Sir, this is Amit. I want one clarification on this subject from you. May I? What? Please. The story which not story actually, this is a real story actually, which you explain Fact. just explained right now. I think there is one indication